দেখো, এডুকেশনের প্রশ্ন এসছে, মোটামুটি কঠিন এসছে এবং আনসার কি অনেক ভুল দিয়েছে, সেটা প্রত্যেকে কম বেশি জানে এবং চ্যালেঞ্জও করেছে। যাই হোক, কমিশনের আনসার কি দেওয়ার পরে এডুকেশন সাবজেক্টের ওপর কার কত মার্কস এসছে সেই নিয়ে আর কি বিভিন্ন গ্রুপে, এবং আমিও করেছি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও করেছি, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলও রয়েছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেরটা নিতে মনে নেই। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে দেখো টোটাল 990 জন ভোট দিয়েছে। এরকম আমি টোটাল 5টা গ্রুপ থেকে মানে প্রচুর সংখ্যা, মিনিমাম 500 তো ভোট দিয়েছে। আমার ইউটিউব চ্যানেলে 990 জন ভোট দিয়েছে। অন্যান্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের আমার এটা ছিল, পোলটা ছিল, আমি নেওয়া হয়নি, মনে ছিল না। যাই হোক, এরকম টোটাল 5টা বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখানে হাজারের মতো, হাজারের কাছাকাছি মেম্বার রয়েছে, বা অন্যান্য আরও অনেক রয়েছে। টেলিগ্রাম গ্রুপের রয়েছে, স্ক্রিনশট রয়েছে, পোল রয়েছে। তো সমস্ত এখানে কমপক্ষে 3-4 হাজার অ্যাসপিরেন্টের যে মার্কস, সেই মার্কসের ওপর ভিত্তি করে আমরা দেখে নেব যে কার কত মার্কস এসছে এবং কাট অফ কত যেতে পারে, এবং আপনার যে নাম্বার আছে সেই নাম্বারের ওপর বেস করে কি কাট অফ ক্লিয়ার করা যেতে পারে, এই বিষয়টা আমরা একটু দেখে নেব। দেখো, প্রথমে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশান, এখানে টোটাল 990 জন ভোট দিয়েছে। আমি মার্কসটা ডিভিশন করেছি 34-এর কম, 34 থেকে 39, 40 থেকে 44, 45-এর বেশি। দেখো, 34%, মানে 34 পেয়েছে 13%, 35 থেকে 39-এর মধ্যে পেয়েছে 36%। সব থেকে বেশি পেয়েছে এইটা, 35 থেকে 39-এর মধ্যে পেয়েছে 36%। 40 থেকে 44-এর মধ্যে পেয়েছে 29%, এবং 45-এর বেশি পেয়েছে 22%। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাকে পোল করে নিই, তাহলে সব থেকে বেশি আছে 35 থেকে 39-এর মধ্যে সব থেকে বেশি ক্যান্ডিডেট রয়েছে। তারপরে রয়েছে 40 থেকে 44-এর মধ্যে, তারপরে রয়েছে 45-এর কম, একদম শেষে 13% 34-এর কম। ঠিক আছে, এখানে কিন্তু কম, মানে 2-1 জন ভোট দেয়নি, 990 জন ভোট দিয়েছে। তাহলে ভাবতে হবে কার কত নাম্বার এসছে। ঠিক আছে, একটু ভেবে নিন, স্ক্রিনশটটাও নিয়ে নিন, অ্যানালাইসিস করে নেবেন। আচ্ছা, আমি বলবো না, নিজেরাই অ্যানালাইসিস করলে হয়ে যাবে কাট অফ কত আসতে পারে। আচ্ছা, এবার আসছি ওপরের প্রথমের গ্রুপটা। এটা এডুকেশন অ্যান্ড এডুকেশন নেট সেট বলে একটা গ্রুপ রয়েছে। টোটাল 1199 জন মেম্বার রয়েছে। সেখানে ভোট দিয়েছে, দেখুন আউট অফ 60-60-র মধ্যে কত পেয়েছে দেখে নিন। 55+ পেয়েছে 7%, 50 থেকে 55 পেয়েছে 6%, 48 থেকে 50 পেয়েছে 3%, 4% পেয়েছে 45 থেকে 47-এর মধ্যে, 15% পেয়েছে 42 থেকে 46 জন, মানে 42 থেকে 46 এর মধ্যে পেয়েছে 15%, 39 থেকে 41-এর মধ্যে পেয়েছে 20%, 34 থেকে 38-এর মধ্যে পেয়েছে 26%, 19% পেয়েছে 29 থেকে 33-এর মধ্যে। তাহলে ভাবো কত কাট অফ যেতে পারে। এখানেও সেম, 34 থেকে 38-এর মধ্যে জনসংখ্যা বেশি, এইখানে বেশি নাম্বার পেয়েছে, এর মধ্যে সবথেকে বেশি নাম্বার পেয়েছে। তারপরে 39 থেকে 41-এর মধ্যে, মানে এই 41-এর মধ্যে আর কি পপুলেশন বেশি, সবথেকে বেশি নাম্বার পেয়েছে এই 34 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, এরপরে আর একটা গ্রুপ আছে, দেখো এই গ্রুপটা কি কেটে গেছে। যাই হোক, এসএসসি আনসার কি দেওয়ার পরে কার কতটা ঠিক হয়েছে দেখে নাও। এখানে পোল করা হয়েছে, সেখানে কত পেয়েছে দেখে নাও। 30 থেকে 34% মধ্যে পেয়েছে কত, 17 জন এখানে ভোট দিয়েছে। 17 জন হবে না, পার্সেন্টেজ হবে, যাই হোক 17 লেখা আছে। 35 থেকে 40-এর মধ্যে 39-এর মধ্যে পেয়েছে 37 আমি জন ধরলাম, পার্সেন্টেজ এখানে লেখা নেই, আরও অনেক হবে, 37 লেখা আছে, 37। 40 থেকে 44-এর মধ্যে পেয়েছে 10, এবং 45 থেকে 49-এর মধ্যে পেয়েছে 3 জন, আর 50% অভাব 1 জন আছে। এখানে অনেক মেম্বার আছে এই গ্রুপে। তো এটা হচ্ছে একটা পোল দিয়েছে, এখানেও সেম, বেশি রয়েছে কত,
35 থেকে 39-এর মধ্যে সবথেকে বেশি মেম্বার রয়েছে। তারপরে 40 থেকে 40-এর মধ্যে রয়েছে, না তারপরে রয়েছে 34 থেকে 30 থেকে 34, তারপরে 40 থেকে 44। 45 থেকে মানে 45-এর ওপরে জনসংখ্যা নেই, 40-এর ওপরে খুব কম আছে। 40-এর ওপর খুব কম পপুলেশন আছে যারা কিনা মানে পপুলেশন মানে অ্যাসপিরেন্ট, 40-এর ওপরে খুব কম অ্যাসপিরেন্ট রয়েছে যারা কিনা পেয়েছে নাম্বার। 45-এতে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর 50-এর ওপরে তো সেই স্যাটেলাইটের মাধ্যমে খুঁজতে হবে। আচ্ছা, এটা তো আমি বলে দিয়েছি, এই আমার ইউটিউব চ্যানেলের 990 জন ভোট দিয়েছে। আচ্ছা, আরেকটা দেখো, এসএলএসটি পিজি গ্রুপ রয়েছে, সেখানে প্রভিশনাল আনসার কি দেওয়ার পরে কার কত 60-এর মধ্যে কত পেয়েছে একটু দেখে নাও। দেখো, প্রথমে 48 থেকে 49 দিয়েছে, 48 থেকে 2 জন দিয়েছে, 2 জন পেয়েছে। 46 থেকে 47 6, 44 থেকে 45 17, 42 থেকে 43 28, 40 থেকে 41 36, 38 থেকে 39 47, 36 থেকে 37 33, আর 34 থেকে 35 40, 32 থেকে 33 21, 30 থেকে 31 18, 32 18। তাহলে ভেবে নাও কত কাট অফ আসতে পারে। দেখো, সবথেকে বেশি রয়েছে যেখানে 38 থেকে 39, 38 থেকে 39, এই মানে এখানে মার্কসটা সবথেকে বেশি। তারপরে 40 থেকে 41, ঠিক আছে, এবং 34 থেকে 35-এর পপুলেশনও বেশি আছে। 34 থেকে 35-এর পপুলেশনও বেশি আছে, অ্যাসপিরেন্টও বেশি আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা গ্রুপের অ্যানালাইসিস দেখে নেব। দেখো, অন্য একটা গ্রুপ, এটাও আচ্ছা, এটা তো বলা হয়ে গেছে, এটা হ্যাঁ, এটা বলা হয়ে গেছে, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার। আচ্ছা, এটা বলা হয়নি মনে হয়, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার এটা বলা হয়নি, না এটা বলা হয়ে গেছে। যাই হোক, বেশিরভাগ গ্রুপে তোমরা দেখতে পেলে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম অনেকজন পোল দিয়েছে, সেটা আমি করা হয়নি। যাই হোক, মোটামুটি একটা কনসেপ্ট করা যেতে পারে যে কত কাট অফ আসতে পারে, জেনারেলের কাট অফ কত আসতে পারে। দেখো, 40-এর ওপরে তো নেই, 40-এর ওপরে খুব কম রয়েছে, মানে আছে 100 জন হবে বলে মনে হয় না। 40-এর ওপরে 100 জন হলে খুব ভালো আর কি, মানে 100 জন হওয়া মানে তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে। তো বেশিরভাগ জনের মানে মার্কস কিন্তু 35 থেকে 40-এর মধ্যে রয়েছে, 35 থেকে 40-এর মধ্যে। তো আমার ব্যক্তিগত আপনাদের মতামত থাকতে পারে, আমি এর আগে কাট অফ একটা দিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে 40 থেকে 42-এর মধ্যে জেনারেল কাট অফ আসবে। তবে যতটুকু দেখলাম মোটামুটি 40-এর মধ্যেই জেনারেল কাট অফ আসতে পারে, ঠিক আছে। 38 থেকে 41 বা 42-এর মধ্যে জেনারেল কাট অফ আসতে পারে, ঠিক আছে। আর তারপরে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ তো 1 নাম্বার 2 নাম্বার করে কমতে পারে, যেহেতু এডুকেশনের ক্যান্ডিডেট বেশি। ক্যান্ডিডেট বেশি বলতে কি, বিভিন্ন আগে তো শুধু এডুকেশানে শুধু স্টুডেন্টরা তার পরীক্ষা, এখন তো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট থেকে এসে এডুকেশানে এমএ বা এমএড করে পরীক্ষা দিচ্ছে, সেইখানে কম্পিটিশানটা কিন্তু একটু ভালো হবে। যে আগের মতো যে এরকম একদম কম হবে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন স্ট্রিম থেকে ছেলেমেয়েরা এডুকেশানে এমএড বা এমএ করে কিন্তু পরীক্ষা দিচ্ছে, সেইখানে আমার মনে হয় একটু কাট অফ আসতে একদম কম আসবে না, যে 35-এর মধ্যে থাকবে এরকম কাট অফ হবে না। জেনারেল কাট অফ 35-এর মধ্যে থাকবে না, মোটামুটি ধরে রাখো 38 থেকে 40-41-এর মধ্যে জেনারেল কাট অফ আসবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আপনাদের মনে হতে পারে, আপনাদের যদি মনে হয় সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, ঠিক আছে, তাহলে আরও কিন্তু ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। তারপরে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ 1 থেকে বা 2 নাম্বার করে কমতে থাকবে, 1 বা 2 নাম্বার। ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডব্লিউএস, পিএইচ ক্যাটাগরি মোটামুটি কমতে থাকবে, 1-2 করে কমতে থাকবে, কারণ ভ্যাকান্সি তো অনেক বেশি আছে, সেই কারণে কাট অফ কিন্তু একটু নামবে, ঠিক আছে। তো এটাই বলা ছিল, ওকে।